আমরা এই কথা বলি, ঘরে বসে থাকলে কি আর রুজি এসে যাবে? না না, ঘরে বসে থাকার কথা তো ইসলাম আপনাকে বলেনি। কিন্তু ইসলাম তো এই কথাও আপনাকে বলতে বলেনি। ইসলাম এই কথা বলছে, আপনি যদি বলেন যে খাটলে রুজি এসে যাবে, তাহলে ইসলাম বলছে আপনি ইমানের জায়গায় মজবুত নন। রুজি পরেশান। এই যুবক ইব্রাহিম আদহাম বলছে তোমার রুজি পেয়ে যাবে। রুজি কেমন করে খুঁজবে? আজ এই মজলিস আমি তোমাদেরকে দিয়ে যাই, আজ তোমাদেরকে মজলিসে বলে যাই, এসো রুজি খোঁজার পদ্ধতি কিতাব খুলে দেখো রুজি কোথা থেকে পাওয়া যায়। বাগদাদের জমিন, বাগদাদের মাটি, বাগদাদের জমিনে একজন যুবক ছেলে, একজন জওয়ান ছেলে রাতের বেলা খাপ দেখছে। বাগদাদ থেকে কিছু দূরে গ্রামে একজন যুবক খাপ দেখছে। একজন মানুষ এসে বলছেন, এই ছেলে অমুক গাছের কোটরে 100 দিরহাম রাখা আছে, যাও গিয়ে তুমি নিয়ে নাও, এই টাকা দিয়ে তোমার উপকার হবে। ছেলেটি বলল আমি এই টাকা নেব। আচ্ছা এতে কি বরকত আছে? কি প্রশ্ন করলো? এতে কি? জোরে বলুন, হাত তুলে বলুন তো কতজন বরকতের রুজি দোয়া চেয়েছেন যে আমি দোয়া চাই আল্লাহ আমাকে বরকতের রুজি দাও? না না ভাই, পাবেন না। আমরা কি রুজি চাই? ভাইজান যদি 20,000 টাকার একটা চাকরি হয়ে যেত না, তাহলে আমার সংসারটা ভালোভাবে চলে যেত। এই যুবক, মুমিন ইমানের পার্থক্য কোথায়? ইমান কোথা থেকে আমাদের দূরে চলে গেছে? আল্লাহর বান্দা 20,000 টাকা চাকরি করে, এমন মানুষকে গিয়ে দেখতে থাকো, ওই মানুষ বলতে লাগে 20,000 টাকার চাকরিতে হচ্ছে না। হে যুবক, তুমি 20,000 টাকাকে মানদণ্ড বানিয়েছো, আল্লাহর কাছে বরকত চাওনি, আল্লাহর কাছে খায়ের চাওনি। 20,000 টাকা দিয়ে দেওয়া হবে। যেদিন তুমি 20,000 ইনকাম করবে, আল্লাহ তোমার জন্য 25,000 টাকার খরচ বার করে দেবেন। আজকে তোমার সুগার নেই, 20,000 যেদিন ইনকাম করবে সেদিন তোমার সুগার এসে যাবে, মাসে তোমার 5,000 টাকার ওষুধ লাগবে, আবার তুমি 5,000 টাকার ডেফিসিটে থাকবে। তুমি তখন বলবে যা জিনিসপত্র দাম বড়েছে, যা খরচ, 30,000 টাকা যদি হুজুর হয়ে যেত তাহলে আমার জীবনটা ঠিক হয়ে যেত। তোমাকে 30,000 টাকা দিয়ে দেওয়া হবে। যেই 30,000 হবে, আবার তোমার কাছ থেকে খায়ের বরকত তুলে নেওয়া হবে, আবার তোমার পরেশান হবে। তোমার মেয়ের একটা বেমারি ধরা পড়বে, তাকে আবার মাসে 10,000। যুবক, কোটি টাকা ইনকাম করলেও তুমি কখনো শান্তি পাবে না যদি তুমি খায়ের না খুঁজো। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, ইমাম আলেম ওলামাদেরকে জীবনযাত্রা দেখুন। না না, আপনি মনে মনে ক্যালকুলেশন করেন, আরে ভাই মিলাদ পড়ে ইমাম সাহেবদের চলে যায়। আচ্ছা বলুন তো, আপনার পাড়াতে শবে বরাতের মাস ছাড়া মাসে কটা মিলাদ হয়? আর মিলাদে আপনি যে লোক বলছে তাকে জিজ্ঞেস করুন, মিলাদে ইমাম সাহেবকে 500 টাকা কবে দিয়েছে? আপনি দেখবেন নেই। আপনার ইমান দুর্বল বলে আপনি নিজেকে সন্তুষ্ট করার জন্য আপনি কাউন্টার অ্যাটাক তৈরি করেন। আপনি বলেন ইমাম সাহেবদের মিলাদ, তাবিজ, ওই দোয়া খায় আর ইমাম সাহেবদের চলে যায়। না মিয়া, ইমামদের চলে। কেননা ইমামরা কোথাও না কোথাও তোমার আমার থেকে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ইমামরা মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তাদের ঈমান আমাদের থেকে বেশি, এইজন্য ইমামদের ঘরে খায়ের ও বরকত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে খাবের মধ্যে জিজ্ঞেস করতে লাগে এই টাকায় কি বরকত আছে নাকি? জবাব দেওয়া হয় না, এর মধ্যে বরকত নেই। সকালবেলা ওই যুবক উঠে তার বিবিকে বলে, বিবি রে, গতকাল রাতের মধ্যে খাব দেখেছিলাম একটি জায়গায় 100 দিরহাম আছে, ওই টাকাটা নিয়ে নিলে বলা হয়েছে বরকতহীন টাকা। বিবি বলতে থাকে তাড়াতাড়ি চলো নিয়ে নাও 100 দিরহাম। ছেলে বলছে বরকত নেই, নেব না। হে আল্লাহর বান্দা, হে যুবক, এটা ওয়াজ না, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমার জীবন তুমি উসুল কেমন করে তৈরি করবে। বিশ্বাস করুন, এক রাতে 4টা গরু জলসা করেছি, তখনও পয়সা ছিল না। এক রাতে 2টো জলসা করি, তখনও পয়সা থাকে। যে টাকা জলসা করে কামাই, এই টাকা যদি জমা করতাম, আমিও কোটিপতি হওয়া আমার জন্য কোনো আশ্চর্যের বিষয় ছিল না। 22 বছর ধরে জলসা করছি। মাঝে মাঝে যদি হিসাব করি, হিসাব তো করি না, তবুও যে পরিমাণ টাকা মানুষ দেয়, এই টাকা তো কোটিপতি হয়ে যাওয়ার উচিত ছিল আমার। মাথায় রাখুন, বরকতহীন টাকার কোনো মূল্য নেই। সে হুজুর কামা আর মুরিদ কামা। ফলে বরকতের টাকার আশা যদি রাখতে পারেন, সেদিন কামিয়াব হয়ে যাবেন। পরের দিন ছেলেটি খাপ দেখছে, এই ছেলে অমুক পাহাড়ের নিচে তোমার জন্য 1000 দিরহাম রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। ছেলেটি বলছে হুজুর
খাবে বলছে, এই টাকাতে কি বরকত আছে? বলা হলো না, এতে বরকত নেই। আবার বিবি জিজ্ঞেস করলো, বিবিকে বললো, বিবি বলছে চলো গিয়ে নিয়ে আসি। বলা হলো যে না, ওই টাকার মধ্যে বরকত নেই বলা হয়েছে। বিবি অসন্তুষ্ট হয়ে গেল। 1000 দিরহামে অনেক কিছু করা যেতে পারে, 1000 দিরহামে একটা ব্যবসা খোলা যেতে পারে, তুমি ওই টাকা নিয়ে নাও। ছেলে বলতে লাগলো না, বরকতহীন টাকার দিকে যাব না। তোমাকে যদি এখন কেউ বলে ভাই ওই শ্রীরামপুর খালে একটা তেল ট্যাঙ্কার ভেঙে গেছে, পড়ে উল্টে গেছে, তেল পড়ছে, তুমি এখন বালতি দিয়ে ছুটবে। আমি দেখেছি মুসলমানদেরকে, একটা হিন্দু নেয় আমার কিছু যায় আসে না, তার কাছে আখেরাত বলে কিছু নেই। যদি থাকতো তাহলে সেও নিত না। কিন্তু হে যুবক, তোমার কাছে আখেরাত, আমি দেখেছি পাড়ার সবাই মিলে লটারি করছে, তুমিও লটারি কাটছো। কি যুবক, তোমাদের এখানে লটারি নেই? আছে? তুমি লটারিতে তোমার তকদির বদলে দিবে মনে করছো। ইব্রাহিম দাদা বলছেন, যুবক রে, তোমার রিস্ক তুমি, আল্লাহ যা রেখেছেন এটা কেউ আটকাতে পারবেন না। কেমন? এসে যাও। পরের দিন বিবি ঝগড়া করলো, যুবক তার সিদ্ধান্ত থেকে অটল, শুয়ে পড়লো। পরের দিন খাপ দেখছে, হে যুবক, অমুক গাছের নিচে কিছু সীসা রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। ছেলেটি বলল, এতে কি বরকত আছে? বলা হলো হ্যাঁ, এতে বরকত আছে। আল্লাহর বান্দা জওয়ান ছেলে, যুবক ছেলে সকালবেলা উঠে বিবিকে বলতে লাগে, একটি খাপ দেখলাম, এই খাপের মধ্যে আমাকে কিছু সীসা দেওয়া হয়েছে, এই সীসাতে বরকত আছে বলা হয়েছে। বিবি বলতে লাগে, তুমি আর তোমার বরকত রাখো, আমি তোমার দিকে আর কোনো কথা নেই। গরিবের সংসার, অভাবের সংসারে আমি সীসা নিয়ে কি করব? যুবক ছেলে চলে গেল। সকালবেলা গুটি গুটি পায়ে ওই গাছের তলায় গিয়ে দেখতে পায়, সত্যি সত্যি একটি থলেতে কিছু সীসা রাখা আছে। তামা সীসা, আপনারা জানেন সীসা কাকে বলে। ঘরে নিয়ে এসছে, বিবি হাসছে, হ্যাঁ এই সীসা দিয়ে তুমি বড়লোক হয়ে যাবে? ছেলেটি বললো, বড়লোক হবো কিনা জানি না, তবে এতে বরকত আছে বলা হয়েছে, বরকতের উপরে আমরা বিশ্বাস রাখি। ওই দিন রাতের বেলা, সন্ধ্যেবেলা, না সন্ধ্যেবেলা ওই যুবক ঘরের মধ্যে দরজা আওয়াজ আসছে ভোরের দিকে। কি ব্যাপার? বলল, ভাই আমি প্রতিবেশী আপনার জেলে, আমার ছেলে খেলতে খেলতে আমার জালের সব সীসাগুলো দিয়ে কুয়াতে ফেলে দিয়েছে। আপনার বাড়িতে সীসা জাতীয় কিছু আছে যাতে আমি জালের নিচে বেঁধে ফেলবো? ছেলেটি বললো, অবাক, আজকেই সীসা হাতে পেলাম, আজকেই চাইছে। বললো, ভাই এই সীসাগুলো আছে। বলে, শুক্রিয়া, নিয়ে চলে গেল। জেলে যেতে যেতে নিয়োগ করছে, বড় মাছ প্রথম যেটা পাবো এই আল্লাহর বান্দাকে দিব, আমাকে একটা সাহায্য করেছে। নিয়োগ করে নিল। এই যুবক, তুমি নিয়োগ করা ভুলে গেছো, তুমি নিয়োগ করো না, তুমি নিয়োগ করো বড় লোক হওয়ার, আল্লাহ পয়সা দিলে খরচ করবো, এটা নিয়ত করো। না না, ইসলামিক তালিম, তাহজিব, আন্ডারস্ট্যান্ডিং, ইসলামিক ক্যারেক্টার, ইসলামিক বিহেভিয়ার তোমার মধ্যে নেই। তুমি উজাট হয়ে 30 বছর ওয়াজ শুনছো, আগামী 30 বছর ওয়াজ শুনলে তুমি পরিবর্তন হবে না। কেননা তুমি পরিবর্তন হওয়ার জন্য কিছু শুনোইনি, আকাঙ্ক্ষাও রাখো না। ये जरूरी है हर इंसान के लिए कि वो बदल जाए। अगर बदलना इरादा हो तो फिर वो अल्लाह उसको बदल देता है। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলের ইচ্ছা রাখতে হয়। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না। কোরআন কারীম আল্লাহ বলছেন, যতক্ষণ না সেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। হে ময়নার ছেলেরা, তোমরা যদি চেষ্টা না করো তোমাদের ভাগ্য পরিবর্তন করার, কোন হুজুরের দোয়া তোমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। নেই বললে চলে, খালি নেই বলতে নেই বলে বলছি নেই। আমি তো দেখিনি কোন হুজুরের দোয়াতে একটা গ্রামের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কেরামতি হতে পারে, ভাগ্য পরিবর্তন আমি দেখিনি। আমি দেখিনি কোন হুজুরের দোয়াতে গোটা গ্রামের লোক নামাজি হয়ে গেছে। আমি দেখিনি কোন হুজুরের দোয়াতে গোটা গ্রামের লোক রোজদার হয়ে গেছে। আমি দেখিনি কোন হুজুরের গ্রামে, হ্যাঁ আগের জামানায় হয়েছে, আগের জামানার কথা বলছি না, আমি আজকে আমার জামানার কথা বলছি। আগের কেরামতি শুনিয়ে কতদিন আমরা চালাবো? হে আল্লাহর বান্দা, যুবক ছেলে, জওয়ান ছেলে, ওই যুবক ওই জওয়ান জেলে চলে গেল। মাছ ধরে ফিরছে, যখন বড় মাছটা, যেটা প্রথম বড় মাছ পেয়েছিল, ওই বড় মাছটা গিয়ে দরজা ঠুকছে, খুলেছে। কি ব্যাপার? ভাই আমি যাওয়ার সময় নিয়ত করেছিলাম যে বড় মাছটা পাবো এটা আপনাকে দিব, এই জন্য এই মাছটা আমি আপনাকে দিচ্ছি। আরে ভাই, এত বড় মাছ কি হবে? আমি তো সামান্য সীসা। না না ভাই, এটা আপনি রাখেন না। ভাই এটা ঠিক আছে, হাদিয়া দিচ্ছি, আপনি এটা নিয়ে নিন। হাদিয়া হিসাবে নিয়ে এসে পৌঁছে গেছে, বিবিকে দেখাচ্ছে। বিবি তখনও মুখ ঝামটাচ্ছে।
একটা মাছ খেয়ে তোমার তকদির বদলে যাবে, বরকত হয়ে যাবে, খাও পেট ভরে। মেয়েদের বুদ্ধি কম, ফলে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, সংসারের ব্যাপারে মেয়েদের পরামর্শ নেবেন, কিন্তু মেয়েদের সিদ্ধান্তের উপরে আপনি সিদ্ধান্ত নেবেন না যদি আপনার মনে হয় যে না এটা ঠিক নয়। আল্লাহ পাক মেয়েদেরকে সংসারের কাজ, আপনার সন্তান সন্ততিকে মানুষ করা, এই বিষয়ে তাদেরকে বেশি এক্সপার্ট করেছেন। একটি মা যদি ভালো হয়, শিক্ষিত হয়, তার ছেলে মেয়ে ভালো। বাপকে আল্লাহ ফিজিক্যালি এমন ভাবে তৈরি করেছেন, সে লেবারের মতন খাটবে, পরিশ্রম করবে, অর্থ উপার্জন করবে। এটা কুদরতি আল্লাহ দিয়েছেন। মেয়ে যদি সংসারের মাথা হয়ে যায়, যে ঘরে মেয়ে সংসারের মাথা, সেই ঘরে শান্তি নেই, এটা মাথায় রাখবে। মাছ কাটতে বসেছে, মাছ কাটতে গিয়ে মাছের পেটের ভিতর থেকে দেখে একটা বড় আংটি, চকচকে আংটি। অবাক ব্যাপার, তাড়াতাড়ি করে পানি দিয়ে ধুয়েছে, ধুয়ে স্বামীকে বলছে দেখো এত বড় আংটি, কার আংটি, কি আংটি বলো? স্বামী দেখে বলছে তো সাধারণ আংটি না। যাই গিয়ে দেখি জুয়েলারি দোকানে, জহুরির কাছে। জহুরি দেখে বলছে তো অনেক মূল্যবান আংটি, কোথায় পেলে ভাই এরকম মাছের পেটে? বলে দেখো এখানে দাম দিবে না, বাগদাদে চলে যাও, বাগদাদে বড় জুয়েলার্সরা আছে, তাদের কাছে গিয়ে দেখাও, তারা তোমাকে দাম দিবে। বিবিকে বলেছে ঠিক আছে। পরের দিন আংটি দিয়ে বেঁধে ঘোড়ায় করে পৌঁছে গেছে বাগদাদের জমিনে, পৌঁছে গেছে। বন্ধু বান্ধব জুয়েলার্স দোকানের কাছে গিয়ে জুয়েলার্সকে দেখাচ্ছে। জহুরি দেখছে আর বলছে এটা কোথায় ছিল? বলে ভাই মাছের পেট থেকে। মাছের পেট থেকে? ফটকামি করার জায়গা পাও না কেন? হ্যাঁ বেড়া, এ তো তুই চুরি করেছিস। চুরি? হ্যাঁ, এ তো শাহী আংটি, এ তো শাহী আংটি, বাদশার ঘরের আংটি। চল, ধরে বেঁধে বাদশার ঘরে। এই ছেলে চিল্লাচ্ছে ভাইয়া সত্যি বলছি না, আমি মাছের পেট থেকে দিয়েছি। কি মুসিবতে পড়লাম, কি মুসিবতে পড়লাম, মনে মনে ভাবছে। হে যুবক, আল্লাহর রাস্তা যখন তুমি চলা শুরু করবে, মুসিবত আসবে, কিন্তু এই মুসিবতটা খুব সাময়িক। আল্লাহর রাস্তা ছেড়ে দিবে, বড় মুসিবত চোখে দেখতে পারবে না, তোমার জীবন সবসময় অশান্তির মধ্যে থাকবে। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার কাছে চিল্লাতে থাকে, হুজুর আল্লাহর নামে শপথ করে বলছি, এই আংটি খানা আমি চুরি করিনি। এই আংটিটা আমার এক বন্ধু জেলে আমাকে একটি মাছ দিয়েছিল, ওই মাছটি থেকে আমি পেয়েছি। বাদশা খবর দেয় ভেতরে অন্দর মহলে, কিছুদিন আগে আওয়াজ দেওয়া হয়েছিল রাজকন্যার আংটিটি চুরি হয়ে গেছে, ঢান্ডা পিটে দেওয়া হয়েছিল দেশে, রাজকন্যার আংটি চুরি হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা যদি চোরকে ধরে দেয়, পুরস্কার দেওয়া হবে। এ তো বলছে মাছের পেট থেকে। রাজা রাজকন্যাকে খবর দিয়েছে, এই সত্যি কথা বলো, তুমি বলেছিলে তোমার আংটি চুরি হয়ে গেছে, এ তো বলছে মাছের পেট থেকে পেয়েছে, ঘটনা কি? তারা রাজার ঘরের মেয়ে হলেও তাদের আল্লাহর ভয় ছিল। আর আমরা ভিখারি থেকে ভিখারি, গরিব থেকে গরিব। এখন আমরা যদি সত্য কথা বলার প্রয়োজন নেই, বিনা কারণে মিথ্যা বলি, বাদশার মেয়ে সামনে বলা লোকের উপর জুলুম হয়ে যাবে, এই ভেবে বলতে লাগলো, আব্বা আসলে দাজলা নদীতে গোসল করতে গেছিলাম, গোসল করতে গিয়ে আংটিটা খুলে হাত থেকে পড়ে গেছিল, ভয়ে এসে বলিনি। বাচ্চা মেয়ে, ভয়ে যদি আপনি মারেন, এই জন্য বলেছিলাম চুরি হয়ে গেছে। বাদশা পুরো ঘটনা শুনলো, ছেলেটাকে বললো তুমি সত্য বলেছো, শোনো এই আংটির মূল্য অনেক, তবে আমি তোমাকে এই আংটির বিনিময়ে তুমি কি চাও? সে বলছে হুজুর আমাকে ছেড়ে দেন, বাঁচলে এখন জান বাঁচে। বাদশা বলছে না না, তোমাকে তো ছেড়ে দিব, তুমি তো কোনো অন্যায় করনি, তবে শোনো আমি এই আংটির বদলে তোমাকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দিলাম। হে আল্লাহর বান্দা যুবকেরা, কাহিনী শেষ হয়ে যায়নি, ঘটনা শেষ হয়ে যায়নি। ইসলামিক ক্যারেক্টার যদি তোমার মধ্যে না থাকে, তুমি কামিয়াব হবে না। 1 লক্ষ দিরহাম আমি রুহুল আমিন আমি পেয়ে গেলে খুশিতে খুশিতে ঘরের মধ্যে এসে বউকে দিয়ে খুশি করতাম, ভালো মন্দ খেতাম, বলতাম বরকত এসে গেছে। হে যুবক ছেলে, জওয়ান ছেলে, বরকত এমন একটা জিনিস, বরকত এমন একটা জিনিস, তুমি যত বরকতের রাস্তায় যাবে আল্লাহ তত তোমাকে বরকত দেবেন, তুমি যত এগোতে থাকবে আল্লাহ তোমাকে তত বড় করতে থাকবেন। এই যুবকের ক্ষমতা ছিল, এই যুবকের অধিকার ছিল ওই টাকাগুলো নিয়ে ঘরের মধ্যে চলে যাওয়ার, কিন্তু যুবকের মনে আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক এই টাকার মালিক তো আমি হতে পারতাম না, এই অর্থের মালিক তো আমি হতে পারতাম না, ওই জেলে যদি আমাকে মাছটা না দিত, না না এই টাকা আমি একা নেব না। বরের মধ্যে না গিয়ে জেলে বন্ধুর বাড়িতে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আওয়াজ দেয়, জেলে দরজা খুলেছে, ভাই আমার ভাই এই ঘটনা ঘটেছে, মাছের বিনিময়ে এই 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 ঘটনা হয়েছে, বাদশা 1 লক্ষ দিরহাম দিয়েছে, এই থাকলো টাকা, বলো তুমি এই টাকা নিয়ে কি করবে? তুমি যা বলবে তা হবে। সুবহানাল্লাহ বলা উচিত ছিল। হ্যাঁ আমি হলে ভাই
আচ্ছা 100 দিরহাম দিয়ে দে, 1000 দিরহাম দিয়ে দে। যখন ইমান যখন সমাজে ইনক্রিজ হয় না, সবার মিলে হয়। আর ডিক্রিজ যখন হয়, বরবাদ যখন ইমান হয়, সবার মিলে হয়। আজ আমাদের সমাজে সবাই ইমান থেকে আমরা দূরে চলে যাওয়াটাকে পছন্দ করেছি। সবাই আমরা দুনিয়াটাকে পাওয়া পছন্দ করেছি। সবাই আমরা এটা মনে করেছি যে আমার গাড়ির মধ্যে আমার সম্মান আছে, পাকা বাড়ির মধ্যে সম্মান আছে, আমরা এর পিছনে ছুটছি, ফলে আমাদের সকলের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। একজন বুজুর্গের সমাজ